উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মুন্সিগঞ্জের 2 উপজেলায় ভোট 21 মে। টঙ্গীবাড়ি উপজেলায় 6 জন চেয়ারম্যান প্রার্থী। বিএনপি বা অন্য কোনো দল নির্বাচনে না থাকায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীরাই। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নদীবেষ্টিত মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার জমজমাট ভোটের হাওয়া। চেয়ারম্যান পদে প্রার্থী 6 জন। অন্য দলের প্রার্থী না থাকায় লড়ছেন কেবল আওয়ামী লীগ নেতারাই। চেয়ারম্যান প্রার্থী 6 জন হলেও মাঠে দেখা যাচ্ছে 3 জনকে। প্রচার প্রচারণায় অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে নির্বাচনের মাঠ। টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের 3 বারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তিনি। যাচ্ছেন ভোটারদের কাছে, জানাচ্ছেন তার স্বপ্নের কথা। টঙ্গীবাড়ির মানুষ আমার কাছে নিরাপদ। আমি উন্নয়নের জন্য কাজ করি, সার্বক্ষণিকভাবে কাজ করি। মানুষের টঙ্গীবাড়ি উপজেলার এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমি যাই নাই, এমন কোনো মসজিদ নাই যেখানে আমি নামাজ পড়ি নাই, এমন কোনো স্কুল নাই যেখানে আমি বাচ্চাদের পড়াই না। আমি যেহেতু সবসময় তাদের পাশে থাকি, ইনশাল্লাহ যে কোনো নির্বাচনে তারা আমাকে তাদের পাশে রাখবে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত চেয়ারম্যান জগলুল হালদারের ছেলে আরিফুল ইসলাম হালদার নির্বাচন করছেন। দিঘিরপাড় ইউনিয়ন চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে পিতার অসমাপ্ত কাজ শেষ করতে চান তিনি। আমিও দীর্ঘদিন প্রায় 4টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতকরা এলাকার একটি স্বনির্ভর উপজেলা করতে পারে উপজেলাকে, এবং সেই অসমাপ্ত কাজগুলি তিনি সমাপ্ত করে যেতে পারেন না। একটি উদ্দেশ্য নেই যাতে করে আমার পিতার অসমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করতে পারি। নতুন মুখের পাশাপাশি সাবেক ও বর্তমান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরাও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি আশাবাদী এই টঙ্গীবাড়ির মানুষ ভুল করবে না, কারণ কোনো দুর্নীতিবাজকে ভোট দিবেন না, ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ সবাই এখন এই যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে 6 চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।